জীবনে কখনো কাউকে পরোয়া করো না, নিজের যোগ্যতায় নিজে এগিয়ে যাও। এগিয়ে যাওয়ার জন্য কখনো কারো প্রত্যাশা করো না। তোমার হয়ে কেউ তোমাকে এগিয়ে দিবে না। মনে রাখবে, তোমাকেই তোমার এগিয়ে যাওয়ার পথ তৈরি করতে হবে। কখনো অন্য কারো যোগ্য হতে যেও না, নিজেকে নিজের যোগ্য হিসেবে গড়ে তোলো। কখনো অন্যের মনের মতো হয়ে ওঠার চেষ্টা না করে বরং নিজের মনের মতো হয়ে ওঠার চেষ্টা করো। দেখবে একদিন না একদিন তুমি তোমার আমার আমিকে নিয়ে সন্তুষ্টি অনুভব করছো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই প্রচণ্ড শীতে আমি সন্ধ্যার আগে বাইরে গিয়েছিলাম, একটু কাজ ছিল। কাজ সেরে আসার সময় কিছু খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করেছি। সেগুলোই আমার ছেলে আপনাদের বের করে দেখানোর চেষ্টা করছে। খেজুর কেনা হয়েছিল, কুমড়া বড়ি অল্প একটু নেওয়া হয়েছে, যদি ভালো না হয় তো খেয়ে দেখি, যদি ভালো হয় আবার ওখান থেকে নেব। তারপরে আসার আগ দিয়ে ওর বাবা আমাদের দুজনকে একই স্যান্ডউইচই নিয়ে দিছে, কিন্তু আমার ছেলে বারবার বলছে এটা আম্মুর, এটা আমার। এটা আমার, এটা আম্মুর, এটা আমার। খায় বলবো যে কেমন হয়েছে, ওটাও ভিডিও করো। আমার ছেলে খেয়ে রিভিউ দিবে আপনাদের যে স্যান্ডউইচটা খেতে কেমন হয়েছে। 3টা লেয়ার কি আছে এর মধ্যে? গাজর আছে, চিকেন আছে। আছে। এই যে চিকেন, দেখি। আমি ভাবছি শুধু ভেজিটেবল, তো চিকেনও আছে। কেমন টেস্টি? তারপর খেজুর ধুয়ে খেতে হবে, রাখো, সব ধুতে হবে। আসার আগে আমরা গরম করেই নিয়ে এসেছিলাম। এতটুকু রাস্তা আস্তে আস্তেই স্যান্ডউইচটা ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডা স্যান্ডউইচ খেতে ভালো লাগবে না, আমি আবার স্যান্ডউইচটা গরম করছিলাম। তো আমার ছেলের এদিকে অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছে, তারপর তার মনে হয়েছে যে গরম করে খেতে হবে আমার দেখে। তো পরে আমাকে আবার বলছে যে আম্মু তুমি আমাকে এই স্যান্ডউইচটাও গরম করে দাও। আমি ওর অর্ধেক টুকরোটাও আমার সাথেই গরম করতে দিয়েছি। ওই দিন বাহিরে এত পরিমাণ শীত ছিল যে আমি কয়েকটা সোয়েটার একসাথে পরেও শীত কাভার করতে পারছি না। তারপরে উঠেছি রিকশায় তো প্রচুর বাতাস হয়। মানে আমি ভেবেছি আর কখনো এই সন্ধ্যার আগে বাহিরে আর যাব না। আর রাজশাহীতে তুলনামূলক অন্যান্য জেলার থেকে শীত একটু বেশিই হয়। এদিকে স্যান্ডউইচটা গরম করতে দিয়ে আমি একটু টুকিটাকি টেবিলের উপর থেকে জিনিসপত্রগুলো গোছায় নিলাম। আমার একটু পানির তৃষ্ণা পেয়েছিল, একটু পানি খেয়ে নিলাম। তারপর স্যান্ডউইচ গরম হয়ে গেছে, সেটাকে বের করলাম। এদিকে আমার ক্যামেরাম্যানটা অপেক্ষায় আছে, স্যান্ডউইচটা কখন গরম হবে সে স্যান্ডউইচটা খাবে। গরম স্যান্ডউইচটা খেতে কেমন লাগবে সেটার জন্যই সে অপেক্ষায় আছে, তার আর তর সইছে না কতক্ষণ লাগবে গরম হতে, এই বলে সে অস্থির হয়ে গেছে। গরম, অনেক গরম না? গরম করা বেশি মজা। হ্যাঁ, এটা ঠান্ডা খেতে ভালো লাগে না, এই জন্য এটা গরম করে খেতে অনেক ভালো লাগে। যাও, এখন তুমি যাও, একটু রেস্ট নাও, তারপর করতে বসবা। ওকে, নাটক করে কোনো লাভ নেই। যাও। এই যে আমার স্যান্ডউইচটা গরম হয়ে গেছে, এখন আমি বসে খাবো। আমি আর আমার ছেলে বাসায় এভাবেই আমাদের কোয়ালিটি টাইম পার করি। নাস্তা শেষ করার পর আমি আমার ছেলেকে পড়তে বসাবো, এরপর আবার রাতের রান্না করব। আমাদের মা ছেলের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।